আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে কথা বলবো রাইট ফর্ম অফ ভার্বের দুটো ইম্পর্ট্যান্ট রুলস নিয়ে। চলো শুরু করি। রুল 1 হচ্ছে ইউজড টু প্লাস ভার্ব 1, অর্থাৎ ইউজড টু এর পরে ভার্বের বেস ফর্ম বসবে, কিন্তু ইউজড টু এর পূর্বে বি ভার্ব থাকলে তখন ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তোমরা দেখো, হি ইউজড টু স্মোকস এই সেন্টেন্সের মধ্যে ইউজড টু এর পূর্বে বি ভার্ব নেই, তাই এটার অ্যান্সার হবে স্মোক ভার্ব 1। দ্বিতীয় সেন্টেন্সে হি ইজ ইউজড টু ওয়ার্ক হার্ড, ইউজড টু এর পূর্বে বি ভার্ব রয়েছে, সো এটাকে অ্যান্সার করতে হবে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে, অর্থাৎ এটার অ্যান্সার হচ্ছে ওয়ার্কিং। রুল 2 হচ্ছে হ্যাভ অর হ্যাজ প্লাস ভার্ব 3 প্রেজেন্ট পারফেক্ট টেন্স অথবা ভার্ব 1 প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সিন্সের পূর্বের অংশে থাকলে তখন আমাদেরকে অ্যান্সার করতে হবে ভার্ব 2 পাস্ট ইনডিফিনিট টেন্স। আর সিন্সের পূর্বের অংশে ভার্ব 2 অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স হলে সিন্সের পরবর্তী অংশে হ্যাড প্লাস ভার্ব 3 পাস্ট পারফেক্ট টেন্সে অ্যান্সার করতে হবে। ইট ইজ মেনি ইয়ার্স সিন্স আই মিট ইউ, সিন্সের পূর্ববর্তী অংশে ভার্ব 1 অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স রয়েছে, সো আমাদের এখানে অ্যান্সার হবে মিটের ভার্ব 2 অর্থাৎ মেট। সিন্সের পূর্ববর্তী অংশে এই সেন্টেন্সের মধ্যে ভার্ব 2 রয়েছে, সো এটাকে আমাদের অ্যান্সার করতে হবে হ্যাড প্লাস ভার্ব 3 পাস্ট পারফেক্ট টেন্সে। তাহলে আমাদের এই সেন্টেন্সের আনসার হচ্ছে হ্যাড প্লাস ভার্ব 3, সি এর ভার্ব 3 হচ্ছে সিন। আশা করি সবাই বুঝতে পেরেছো, ভালো থাকো।